নমস্কার বন্ধুরা, আমি পুরবী তোমাদের জন্য নিয়ে এলাম অঞ্জনাদি মন্দিরের আর একটা সেকেন্ড পার্ট। কালকে তো ফার্স্ট পার্ট দিয়েছি, আজকে দেখো সেকেন্ড পার্ট। আর এই মন্দিরে এসছি, এত সুন্দর জায়গায় হনুমানজির চেলাচামুন্ডালা থাকবে না তা কী করে হয়? যদিও ওদের কেউ ডিস্টার্ব করছে না, ওরাও কাউকে ডিস্টার্ব করছে না, কিন্তু এরা এতই ভালো যে কারোর হাতে কিছু খাবার দাবার দেখলে তবে তার কাছে যাচ্ছে, আদার্স কিন্তু কারো কাছে ওরা যাচ্ছে না। ওরা ওদের ফ্যামিলি নিয়ে সামলাতে ব্যস্ত। কি সুন্দর না, অপূর্ব অপূর্ব। তো আমরা সেইগুলো দেখলাম, ভীষণ ভালো লাগলো। দেখো নিজেরাই খেলে বেড়াচ্ছে। ইনি আবার আনমনে কার চিন্তা করছে কে জানে, বসেই আছে শান্তভাবে। এখানে না এলে বোঝা যাবে না যে কতটা সুন্দর, মানে এত সুন্দর, হাওয়ায় পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এত সুন্দর, না এলে বোঝা যাবে না। হ্যাঁ, একটু উঠতে কষ্ট হয় বটে, কিন্তু অসাধারণ অসাধারণ। তারপর চলো মন্দিরে দর্শন করি। আজকাল তো যে কোনো মন্দিরেই ফটো তোলা নিষিদ্ধ, তো হনুমানজি মন্দিরেও ফটো তোলা নিষিদ্ধ। তাই বাইরে থেকেই কিছু ফটো নিলাম, একদম দূর থেকে কিছু ফটো। মন্দিরের বাইরে এই গাছটিতে সবাই মান্নাত মাংছিল, তো আমিও একটু প্রণাম জানালাম স্বয়ং বজরংবলী হনুমানজির উদ্দেশ্যে, যে হে হনুমানজি, তুমি আমাকে এই সুন্দর দৃশ্য দেখালে, আমার জন্ম সার্থক হয়ে গেল। সত্যি জন্ম সার্থক হয়ে গেল। তারপর আমি যে মন্দিরে এসেছি তা ওনাকে জানাতে হবে না, তাই জন্য একটু খুব সুন্দর করে ঘন্টা বাজালাম। ঘন্টা বাজিয়ে ওনাকে বললাম আমি এসেছি কিন্তু। এরপর আমরা ওখান থেকে লাড্ডু প্রসাদ কিনতে হয়, লাড্ডু প্রসাদ কিনে আমরা নেমে এলাম। তোমাদের অনেকেই বলবে যে জুতো পরে উঠো না, জুতো পরে ওঠা যাবে না। আসলে কিন্তু তা একদম নয়, খালি পায়ে একদম উঠবে না। জুতো পরে উঠলেও ওপরে জুতো রাখার জায়গা আছে। ওপরে চড়া খুব সোজা, নামা ভীষণ শক্ত। তুমি কি বলো? হ্যাঁ, 100 বার। চড়া কিন্তু খুব সোজা, নামা ভীষণ শক্ত। ভিডিওটা ছি কি প্রচন্ড খাড়াই। জয় হনুমানজি, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মানুষ বলে বটে যে পাহাড়ে ওঠা সোজা, নামা শক্ত, একদম ঠিক বলে। সত্যি কথা এটা, যে পাহাড়ে ওঠা খুব সোজা কিন্তু নামা খুব শক্ত, ভীষণ শক্ত। পায়ে খুব ব্যালেন্স রেখে নামতে হয়, না হলে একটু এদিক ওদিক হলেই পড়ে যাওয়ার চান্স। তারপর এক অদ্ভুত ভালো লাগা নিয়ে আমরা পাহাড় থেকে নেমে এলাম সমতলে। তো দেখো এই যে দুদিকেই দোকানপাট দেখতে দেখতে গেছিলাম, আবার দেখতে দেখতেই বেরিয়ে যাব গেট দিয়ে। পাহাড়ে ওঠার আগে তো একটা গেট রয়েছে, তোমাদের তো আগেই দেখিয়েছি প্রথমেই আগের ভিডিওতে। তো এই যে দোকানপাটগুলো আর আগের ভিডিওয়ে দেখাইনি। এই দেখো প্রচুর দোকানপাট আছে, খাবারের দোকান আছে। হ্যাঁ, আমরা এখানে চা খেয়েছিলাম। এতটাই ক্লান্ত ছিলাম যে এই চা খাওয়াটা আর দেখানো হয়নি তোমাদের। এসে নেমে একটু জল আর চা আমরা একটা দোকানে খেয়েছিলাম, সেই চাটা অমৃত সমান লেগেছিল। যাই হোক, আমরা গেট দিয়ে বেরিয়ে এলাম। চেষ্টা করব যদি কখনো কোনো দিন সম্ভব হয় আবার যাব। জয় হনুমানজি, জয় বজরংবলী।